নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে লেখিকা সুস্মিতা নাথের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম বেনু বাবুর পণভঙ্গ। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন একটি হাসির গল্প, বেনু বাবুর পণভঙ্গ। নতুন বছর শুরুর আগেই বেনুবাবু নববর্ষের সংকল্প ঠিক করে নিয়েছেন। যা কিছুই হয়ে যাক, তিনি মুখ খুলবেন না। না, একেবারেই যে মুখ খুলবেন না তা নয়। খানাপিনা ঠিকই চলবে, লোকের সঙ্গে কথাবার্তা, এমনকি আড্ডা তর্ক বিতর্কও চলবে। শুধু গিন্নির সামনে মুখে কুলুপ এঁটে থাকবেন। এমনিতেও সুভাষিনীর সঙ্গে কথায় পেরে ওঠেন না তিনি। প্রতিবার হেরে ভূত হন এবং প্রতিবারই সুভাষিনী অদৃশ্য কলার উঠিয়ে বাঁকা চোখে এমন তাচ্ছিল্য ভরে তাকান যে তিনি পরাজয়ের গ্লানিতে মাটিতে মিশে যান। তবে অনেক হয়েছে, আর নয়। এবার যুদ্ধ জেতার পন্থাটাই পাল্টে দেবেন। মুখরা গিন্নিকে বুঝিয়ে দেবেন, সাইলেন্স স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। এককালে জাঁদরেল সেনা আধিকারিক ছিলেন। তাবড় তাবড় যুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন। কিন্তু সংসার সমরে তাঁর লড়ার ক্ষমতাকে জং ধরা লোহা প্রমাণ করে ছেড়েছেন সুভাষিনী। সুভাষিনী, ছ্যাঃ, কে যে এই নাম রেখেছিলেন! যিনি রাখুন, তিনি যে সু এবং কু গুলিয়ে ফেলেছিলেন, এতে বেনুবাবুর তিল মাত্র সন্দেহ নেই। যাই হোক, সব যুদ্ধেরই একটা প্রস্তুতি লাগে। যত বেশি প্র্যাকটিস, তত ভালো পারফরমেন্স। সুতরাং আগের দিন অর্থাৎ চৈত্রী সংক্রান্তি থেকেই রিহার্সাল শুরু করলেন তিনি। ভোরবেলা সবে প্রাতঃভ্রমণে বেরোচ্ছেন, তখনই গিন্নির উচ্চকিত স্বর কানে ঢুকল। হাওয়া খেতে যাচ্ছ, যাও, ফেরার সময় কাঁচা আম আনতে যেন ভুল না হয়। কাঁচা আম? ও দিয়ে কি হবে? অভ্যাসবশত বলে ফেলেছিলেন তিনি। এতেই আগুনে ঘৃতাহুতি নয়, রীতিমতো পেট্রোলাহুতি হলো। তপ্ত হলাকার মতো ছিটকে এলো বাক্যবাণ। কি আবার হবে? আমার গোষ্ঠীর পিণ্ডি হবে। বলি, বছর বছর যে সংক্রান্তি আসে, টক ডাল রান্না হয় আর পাত চেটে যে খাও, তবু কাঁচা আমের কথা মনে করাতে হয়। মাথা ঝাঁকালেন বেনুবাবু। কিচ্ছু বলতে গিয়েও নিজেকে সংযত করলেন। সংকল্পের কথা স্মরণ করে শুধু অস্ফুটে গজগজ করে উঠলেন। টক ডাল মাই ফুট! ওসব লুজ টক, ডাল টক মনে রাখতে আমার বয়েই গেছে। সেই শুরু। এরপর থেকে সুভাষিনীর উপস্থিতিতে টুঁ শব্দটি কাড়েননি। টক ডাল রসিয়ে খেলেও টক এবং তজ্জনিত ডালনেস থেকে তফাতে থেকেছেন। ফলে অত্যন্ত সাফল্যের সঙ্গে বছরের শেষ দিনটা পার করলেন বেনুবাবু। সুকৌশলে বাকযুদ্ধ এড়িয়ে নিজেকে বাক আপ করলেন। যথারীতি রাত ফুরিয়ে ভোর হলো। নতুন একটা দিন, নতুন এক বছরের সূচনা, নববর্ষ, বাঙালির পেয়ারের নিউ ইয়ার্স ডে। বেনুবাবু শুরু থেকেই সতর্ক। সংকল্পে অটল তিনি। মিলিটারি পণ তার। প্রাণ যায়, বচন না যায়। নিজেকে যে বচন দিয়েছেন সেটা রেখেই ছাড়বেন। সকালের চা খেয়ে তার বাজারে যাওয়ার অভ্যেস। সুভাষিনী নিয়মিত ফর্দ ধরিয়ে বাজারে পাঠান তাঁকে। কিন্তু আজ চা ফুরলো, খবরের কাগজও প্রায় শেষ হয়ে এলো। অথচ গিন্নির যে কোনো উচ্চবাচ্যই নেই। তাগাদা তো দূর,
বাজারের কথা যে মুখেই আনছে না। অবাক লাগে বেনুবাবুর। বাজারের কি দরকার নেই? তাই বা কী করে হয়? গিন্নির যা নোলা, বৎসরকার দিন নিদেন পক্ষে পাঁঠার মাংস আর দই মিষ্টি ছাড়া তার চলবে? তথাপি মহিলার কোনো হেলদোল নেই কেন? বেনুবাবু অস্থির হয়ে ওঠেন, কিন্তু প্রতিজ্ঞা ভেঙে কিছু বলতেও পারছেন না। মহা বিড়ম্বনায় পড়েছেন। কি করবেন ভেবে যখন উসকুস করছেন, তখনই গিন্নির সিদ্ধান্ত জানা গেল। আজ বাজারের দরকার নেই। বাজার লাগবে না? খুশিতে ডগমগ বেনুবাবু। বছরের প্রথম দিনেই বাজার খরচ বাঁচল ভেবে তাঁর বেজার মুখে হাসি ফুটেছে। কিন্তু হায়, সে খুশি বড় ক্ষণস্থায়ী। পরক্ষণে গিন্নি বললেন, আজ রেস্তোরাঁয় খাবো। রেস্তোরাঁয়? চমকে উঠলেন বেনুবাবু। একে তিনি মিতব্যয়ী, তাই আবার মিতবাক হওয়ার সংকল্প নিয়েছেন। কৃপণের পণ বলে কথা। অসীম ধৈর্যে নিশ্চুপ রইলেন। শুধু নিজের মনে বিড়বিড় করে উঠলেন, রেস্তোরাঁয় খাবে? রেস্তোরাঁয় খেতে যে রেস্তো লাগে খেয়াল আছে? এদিকে সুভাষিনী বলে চলেছেন, আমরা ঘটিবাটি বাঙালিতে যাব বুঝলে। ওখানে নববর্ষের ঢালাও আয়োজন করেছে। 58টা পদ, ভাবতে পারো? 58 পদ না আপদ? বলি, মালকড়ি কত খসবে কোনো আইডিয়া আছে? না, মনে মনেই ভাবলেন। মুখে এসব কিছুই উচ্চারণ করলেন না বেনুবাবু, শুধু ভেতরে ভেতরে গজরালেন। সুভাষিনী যোগ করলেন, প্লেট প্রতি মাত্র 2000। আবার আঁতকে ওঠার পালা বেনুবাবুর। 2000-এর লঞ্চ? মুখের কথা। প্রচণ্ড রাগ হচ্ছে গিন্নির উপরে। আরে, টাকা কি গাছে ফলে? বাড়িতে খেলে 2-4 হাজারে কর্তা গিন্নি অন্তত 4 বেলা পেট পুড়ে খাওয়া যেত। কিন্তু কে কাকে বোঝাবে? বোঝালেও কি বোঝার পাত্রী সুভাষিনী? কাজেই বোঝানোর অপচেষ্টায় সংকল্প ভাঙলেন না তিনি। শুধু ঢোক গেলার মতো রাগটাকে গিলে উচ্ছে খাওয়া মুখে ঘাড় কাত করে বোঝালেন, তাই সই। চুটিয়ে লাঞ্চ করলেন বেনুবাবু। 2000 টাকা গান্ডে পিণ্ডে উসুল করে তবেই ছাড়লেন। যদিও বেশ আইঢাই লাগছে এখন। এই বয়সে কি এত পেটে সয়? কিন্তু কী বা করার ছিল? এমনি এমনি তো এতগুলো টাকা গচ্চা দেওয়া যায় না। ভাবলেন বাড়ি গিয়ে টানা ঘুম দেবেন। এমন খাওয়ার পরে একটা আরামের ঘুম চাই। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। তার দিবানিদ্রার ইচ্ছেকে বানচাল করে সুভাষিনী বললেন, এবার আবরণী শোরুমে চলো, ওখানে সেল দিচ্ছে। আবার সেল? বৈশাখ চলে এলো, অথচ চৈত্র সেল শেষ হলো না। প্রশ্নগুলো মনে এলেও মুখে আনলেন না বেনুবাবু। শুধু জিজ্ঞাসা নিয়ে গিন্নির দিকে তাকালেন। সুভাষিনী যেন মনের কথা বুঝেই ভুরু নাচিয়ে বললেন, এটা চৈত্র সেল নয়, বৈশাখী সেল, সব নতুন আইটেমের সেল। ধাক্কার পর ধাক্কা। সেল যেন শেল হয়ে বেনুবাবুর মরমে এসে বিঁধল। বৈশাখী সেলও শুরু হলো? এরপরে কি তাহলে জ্যৈষ্ঠ সেল? এই তো সেদিন চৈত্র সেলে গুচ্ছের কাপড় কিনে আনলো গিন্নি, তবু মন ভরেনি। উফ, এমন চললে তো ফতুর হয়ে যাবেন। এবার রাগ গিয়ে পড়ল দোকানগুলোর উপরে। এভাবে মাসে মাসে সেলের হিড়িক তোলার কোনো মানে হয়? এদের বিরুদ্ধে মামলা করতে হয়। এতক্ষণ মুখে যে অদৃশ্য সেলোটেপ সেঁটে রেখেছিলেন, সেলের কথা শুনে সেটা খসে পড়তে উদ্যত হয়েছে। বৈশাখী সেলের খবর মনের ভেতর কাল বৈশাখী ডেকে এনেছে। প্রাণপণে নিজেকে সংযত রেখে
আবরণী শোরুমের সামনে গাড়ি থামালেন তিনি। দোকানে ঢুকলেন না বেনুবাবু। চোখের সামনে এত অনাচার, অনর্থক অর্থের অপচয় দেখা কঠিন হবে তার পক্ষে। তার চেয়ে গাড়ির সিটেই হেলান দিয়ে নির্বাক বসে থাকা অনেক শান্তির। মাথার উপরে ঠাঠা রোদ্দুর, বাতাসে বৈশাখী তেজ, সব উপেক্ষা করে ঠোঁট দুটি অদৃশ্য সুতোয় সেলাই করে নীরবে গিন্নির অপেক্ষা করে চললেন। সংকল্পে স্থির থাকা যে কী চাপের, হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক পরে সুভাষিনী এসে গাড়ির দরজায় টোকা দিলেন। সঙ্গে কম করেও 1.5 ডজন প্যাকেট। আগে এমন হলে গর্জে উঠতেন বেনুবাবু, চেঁচিয়ে পাড়া মাথায় তুলতেন। কিন্তু সংকল্প বড় বালাই। দাঁত কিরমির করছে, কিন্তু ঠোঁট খুলতে পারছেন না। সে যে কী অসহ্য অবস্থা একমাত্র বেনুবাবুই জানেন। উল্টো দিকে সুভাষিনী উচ্ছ্বাসে খইয়ের মতো ফুটছেন। এমন নির্বিঘ্নে কেনাকাটা আগে কবে করেছেন মনেই পড়ছে না তাঁর। থমথমে মুখে গাড়ি স্টার্ট করলেন বেনুবাবু। ফার্স্ট গিয়ার পাল্টে সবে 3rd-এ দিয়েছেন কি দেননি। অমনি সুভাষিনী বলে উঠলেন, সামনের আইসক্রিম কিয়ক্সের সামনে গাড়ি থামিও। ওফ, গলাটা শুকিয়ে গেছে, যা গরম। আর পারছেন না বেনুবাবু। একেবারে স্যাচুরেটেড পয়েন্টে পৌঁছে গেছেন। গিন্নির বায়নার চাপে চিরে চ্যাপ্টা অবস্থা তার। বছরের প্রথম দিনেই কিনা এত খরচ, ধর্মে সয়। আরও 364 দিন তো পড়েই আছে। ঘ্যাঁচ করে অনিচ্ছের ব্রেক কষে কিছুটা রাগ উগরে দিলেন, কিন্তু সুভাষিনী পাত্তাই দিলেন না। গট গট করে নেমে জিজ্ঞেস করলেন, তুমি খাবে তো? আনবো একটা আইসক্রিম? তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তারও। একটা কুলফি বা আইসক্রিম পেলে বেশ হতো। কিন্তু গিন্নির উপর রাগে আর লাগাম ছাড়া খরচের দুঃখে জেরবার অবস্থা বেনুবাবুর। তাই হাঁড়ি মুখ করে মশা তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে না বোঝালেন। সুভাষিনীও দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন না। একার জন্যে একটা ম্যাঙ্গো বার কিনে ফিরে এলেন। সুভাষিনী যতবার হিমেল আম্রখণ্ডটি মুখে নেন, গাড়ি চালাতে চালাতে ততবার তেলে বেগুনে ঝলসে ওঠেন বেনুবাবু। যেন ওটা হিমশীতল ম্যাঙ্গো বার নয়, তপ্ত লৌহ শলাকা। ভেতরে ভেতরে টগবগিয়ে ফুটছেন তিনি। নেহাত একসময় সেনা বিভাগে ছিলেন, তাই এখনও ধৈর্য হারাননি। একেই বলে মিলিটারি পেশেন্স। বাড়ি ফিরেই সদ্য কেনা শাড়িগুলো গদগদ চিত্তে খুলে দেখতে শুরু করলেন সুভাষিনী। খুশি উপচে পড়ছে তার চোখে মুখে। বিছানায় গা ছেড়ে বেনুবাবু ভাবেন, যাকগে, আজকের মতো সব মিটেছে, এবার একটু জিরিয়ে নেওয়া যাক। কিন্তু অচিরেই বুঝলেন সে আশার গুড়ে বালি। এবার আহ্লাদির স্বরে সুভাষিনী বলে উঠলেন, হ্যাঁ গো, মাল্টিপ্লেক্সে যাবে? ভালো ভালো ফিল্ম চলছে, দেখবে গো। আর পারলেন না বেনুবাবু। নিকুচি করেছে সংকল্পের। আচমকা চেঁচিয়ে ওঠেন, এনাফ ইজ এনাফ। মুহূর্তেই পণ ভেঙে ঠন ঠন। বেনুবাবু জানতেন না নতুন বছরের সংকল্পগুলোর এমনই ভবিতব্য। বড়জোর 2-4 দিন এদের আয়ু, কখনো মাত্র 2-4 ঘন্টাও। ভাঙা পণ এবং ভাঙা মন সামলে উঠতে চেষ্টাই করছিলেন, তখনই বিদ্ধ হলেন গিন্নির অট্টহাসিতে। হাসতে হাসতে সুভাষিনী বললেন, যাক, শেষ পর্যন্ত তাহলে ফর্মে ফিরলে, নইলে তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম হঠাৎ কি হলো কর্নেল সাহেবের, একেবারে কার্তুজহীন বন্দুকের মতো অবস্থা কেন? অবশেষে নিশ্চিন্ত করলে।
আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।